তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছে। তো আপনারা দেখছেন সাহাত টেক স্টুডিও ইউটিউব চ্যানেল। আর তো আপনারা দেখছেন ফটোশপ এডিটিং টিউটোরিয়াল পার্ট 3। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কি করে পাসপোর্ট সাইজ ফটো অ্যাডভান্স লেভেলে এডিটিং করতে পারেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কি করে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন বেসিক লেভেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা একই পাসপোর্ট সাইজ ছবি অ্যাডভান্স লেভেলে কি করে এডিটিং করবেন, অর্থাৎ ছবির কালার চেঞ্জ কি করে করবেন, ছবির ব্রাইটনেস কি করে হাই করবেন, কি করে লো করবেন, আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফটোশপ সফটওয়্যারে চলে এসেছি। এবার আগের ভিডিওতেই আমি আপনাদের দেখিয়েছি আপনারা কি করে ফটোশপের মধ্যে ফটো আনবেন। তো আমি সেম পদ্ধতিতে আমি আগে এখানে একটা ফটো ইনসার্ট করি। এখানে আমি ফাঁকা গ্রে অপশান ডবল ট্যাপ করার পর আমার সামনে ফটো চলে এসছে। আমি ডক্টর এপিজে আব্দুল কালামের এই ফটোটা নিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের এখন দেখাবো আপনারা কি করে এই ফটোর ব্রাইটনেস, এই ফটোর যে ব্রাইটনেস আছে সেটা কি করে বাড়াবেন বা ব্রাইটনেস যেটা রয়েছে সেটা কি করে কমাবেন। তো আপনারা একদম ওপরে যে মেনু অপশান দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। আসার পর ইমেজ অপশানে ক্লিক করবেন। ইমেজ অপশানে ক্লিক করার পর এখানে সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পাশে আরেকটা লিস্ট চলে এসছে অনেক বড়। এই লিস্ট থেকে আপনারা কার্ভস, আমি মাউস পয়েন্টার দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কার্ভস বলে যে অপশানটা রয়েছে সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা উইন্ডো বা ডায়লগ বক্স ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন দেখা যাচ্ছে যেটা নিচের কোণ থেকে উপরের কোণ পর্যন্ত যাচ্ছে তির্যকভাবে। তো আপনাদের এই লাইনটা মুভ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ওপর দিকে যত করব ছবির ব্রাইটনেস তত বাড়বে। দেখতে পাচ্ছেন ছবির ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। আপনি যদি এটা পুরো করে দেন তাহলে একদম সাদা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আবার যদি একদম নিচের দিকে করে দেন তাহলে পুরো কালো হয়ে যাবে। তো আপনাদের একটা সামঞ্জস্য বজায় রেখে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তা আমি ধরুন আপনাদের দেখার জন্য অ্যাডজাস্টমেন্টটা করলাম। করার পর আপনারা এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। তা আপনাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আগের ভিডিওতেই আমি দেখিয়েছি, আপনারা যদি আগের ভিডিওটা না দেখে ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি, ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। তা আগের ভিডিওতে যেমন আমি আপনাদের দেখিয়েছিলাম যে ক্রপ টুলের সাহায্যে আপনারা কি করে ফটোশপে পাসপোর্ট সাইজ ফটো বানাবেন। তো আমি আগের ভিডিওর মতোই আমি সেম পদ্ধতিতে ক্রপ টুল সিলেক্ট করে নিলাম। এখানে আগে থেকেই সিলেক্ট করা হয়েছে 1.25 ইঞ্চ এবং 1.55 ইঞ্চ। এবার এখানে আমি এক সাইজের ছবিটা সিলেক্ট করে নিলাম, এটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এবার করে নেওয়ার পরে এটা ঠিক হয়। এবার ধরুন আপনার ছবিটা একটু বেঁকে রয়েছে, বা অনেক সময় হয় না ছবি তোলার সময় ছবি বেঁকে যায় বা তির্যকভাবে হয়ে যায়। তো তার জন্য আপনারা কি করবেন, যদি বেঁকে থাকে, ধরুন ছবিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে রয়েছে, কথার কথা বলছি আমি, সাপোজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে রয়েছে। তো আপনাদের এই যে মাউস পয়েন্টার আছে সেটা এই ক্রপ সিলেকশনের বাইরে আনলেই দেখবেন আপনাদের একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এটা প্রেস করে আপনারা প্রেস করার পর এটা যেমন ঘোরাবেন, ধরুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন, এরকম করে দেবেন। আর ধরুন যেই অ্যাঙ্গেলে ছবিটা থাকবে সেই অ্যাঙ্গেলে ঘোরাবেন, আপনাদের ছবি হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা জানেন এন্টার প্রেস করলেই আপনাদের ছবি সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে আপনাদের এটা A4 পেপারে সাজাতে হবে। কি করে সাজাবেন আমি দেখাচ্ছি। এবার আমি দেখাবো এটা আপনারা কি করে A4 পেপারে সেট করবেন। তো এইটা আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি। তো আগের ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম ওটা নর্মাল ফটো ছিল, যেটা আমরা বিনা এডিট করে, কোনো এডিট না করে আমি পেজের ওপর সেট করে দেখিয়েছিলাম। তো আজকে প্রথমে আমি এই ছবিটা এডিট করে নিয়েছি, এডিট করে পাসপোর্ট সাইজ ছবিতে ক্রিয়েট করে নিয়েছি। এবং এডিট করা বলতে আমি কালারটা একটু ডার্কনেসটা বাড়িয়েছি। এবার চলুন আমি এখান থেকে ওপরে আপনারা যেখানে ফাইল অপশান দেখতে পাচ্ছেন ওখান থেকে ফাইলে নিউতে গিয়ে আপনারা এখানে চুজ করে নেবেন A4 পেপার রয়েছে। আপনারা যদি এগুলো না জানেন তাহলে আমার ফার্স্ট ভিডিওটাতে গিয়ে দেখে নিন, ওখানে ভালো করে বুঝিয়ে বলা রয়েছে। তো আমরা এখানে পেজ চুজ করে নিয়েছি।
এরপর আমরা এখান থেকে মুভ টুলটা আবার সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর ছবিটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে এসছে। এবার যদি আপনারা ধরুন এবার এই ছবিটা বর্ডার সেট করবেন, তো কি করে করবেন, আপনার ওপরে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন ওইখানে চলে আসবেন। আসার পর এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে আসার পর নিচে একটা স্ট্রোক বলে একটা অপশান পাবেন। স্ট্রোক দেখতে পাচ্ছেন, আমি মাউস নাড়াচ্ছি, এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো বা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে স্ট্রোক অপশানে আপনার উইথ চাইছে। উইথ মানে হচ্ছে এখানে আপনার যে বর্ডারটা সেই বর্ডারের উইথ কত হবে। তো ধরুন আমি এখানে 1 দিয়েছি, আমি 5px ধরে নিলাম। এবং এখানে বলছে আপনার বর্ডারটার কালার আপনি কি দিতে চান। ধরুন আমি এখানে বর্ডারটার কালার দেবো, আচ্ছা বর্ডারটার কালার আমি ব্লু দিয়ে দিলাম। আপনাদের বোঝানোর জন্য ব্লু দিয়ে দিলাম, দিয়ে এখানে ওকে করে দেবো। এবং নিচের লোকেশন দেখাচ্ছে ইনসাইড, সেন্টার, আউটসাইড। তো এবার আমি আপনাদের বলে দিই এইগুলোর মানে কি। ইনসাইড মানে হচ্ছে আপনার যে 5px যে বর্ডারটা সেটা ছবির ভেতরে হবে, ছবির ভেতরে। সেন্টার মানে হচ্ছে 5px যে বর্ডারটা সেটা 2.5px ছবির ভেতরে এবং 2.5px ছবির বাইরে হবে। এবং আউটসাইড হচ্ছে আপনার যে 5px বর্ডারটা রয়েছে সেটা পুরোটাই ছবির বাইরে হবে, অর্থাৎ আউটসাইডে আপনার ছবিটা কোনোরকমভাবেই ঢাকা পড়বে, বর্ডার পুরো ছবির বাইরে হবে। আর এখানে ব্লাইন্ডিং রয়েছে, এটা নর্মাল রয়েছে, নর্মালি করাটা। এখানে অনেক ডার্ক অ্যান্ড মাল্টিপ্লায়ার, কালার বান, অনেক রকম রয়েছে। এইগুলো আমি আপনাদের পরের ভিডিওতে বা পরে যে পার্টের এটা রয়েছে সেটা আমি বোঝাবো। তাই এখন এটা আপনাকে ভাবতে হবে না। ক্যাপাসিটি আপনি 100ই রাখবেন এবং ওকে করে দেবেন। ওকে করার পর আপনারা একটু জুম করলে বুঝতে পারবেন যে এখানে ছবির পাশে একটা বর্ডার চলে এসছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন না, তো আমি একটু জুম করে দেখাই আপনাদের ছবিটা। তো এখানে জুম হচ্ছে না, তো ছবিটা আমি আপনাদের আরেকবার এডিট করে দেখাচ্ছি। এবার কালারটা আমি চেঞ্জ করে নেবো। স্ট্রোকসে গেলাম, এখানে আমার চলে এলো 5px। কালারটা আমি এখানে রেড নিলাম যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো রেড নিয়ে ওকে করে এখানে সব নর্মাল থাকবে, সেন্টার এবং ওকে। এবার আপনারা দেখুন ছবির চারদিকে একটা বর্ডার চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবির চারদিকে একটা বর্ডার চলে এসেছে। এবার যদি ধরুন আপনার এখন দেখে মনে হচ্ছে যে বর্ডারটা আরেকটু চওড়া হলে ভালো হতো, তো আবার আপনারা এডিট অপশানে যাবেন, স্ট্রোক অপশানে যাবেন, যে এখানে 5px রয়েছে এটাকে 10px করে দেবেন, করার পর ওকে করে দেবেন। তার দেখতে এবার ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির পাশে একটা বর্ডার চলে এসছে। এবার ছবিটা আমরা সেট করে নিই। এটা একদম উপরে সেটে গেছে। তো আপনাদের আগেই বলেছি ডাউন অ্যারো, রাইট অ্যারো, ছবি সেট। আবার আপনারা এখান থেকে ছবি আনবেন, এখানে ছেড়ে দেবেন, চলে আসবে। আপনারা যদি আবার বর্ডার দিতে চান তাহলে আপনাদের আবার সেম পদ্ধতিতে এখানে এডিট, স্ট্রোক, বর্ডার, ওকে, বর্ডার চলে এলো। আর যদি আপনারা করতে চান বারবার, যদি ধরুন আপনারা বারবার বর্ডার দিতে চান, আপনাদের সময় বেশি লাগছে, আপনারা সময় বাঁচাতে চান, তো সেই সময় আপনারা কি করবেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অল্ট শিফট ছবির কপি, অল্ট শিফট ছবির কপি, অল্ট শিফট ছবির কপি। এইভাবে আপনাদের যতগুলো ছবি দরকার আপনারা বার করে নিতে পারেন। তাহলে এইভাবে করলে আপনাদের কি হলো, সময়টাও বাঁচলো এবং আপনারা যখন ছবির কপি বার করছেন তো বর্ডারটাও আগে থেকে চলে। আপনি যদি এখান থেকে ছবি আনতেন বর্ডার আসতো না। দেখতে পাচ্ছেন দুটো ছবির মধ্যে তফাৎ রয়েছে, ওপরেরটায় বর্ডার রয়েছে, নিচেরটায় বর্ডার নেই। তো আপনি এইভাবে যতবার ছবি আনবেন ততবার বর্ডার আসবে না। আপনাকে বর্ডার এখান থেকে এডিট, স্ট্রোকস, এখান থেকে বর্ডার আনতে হবে। তো আপনি এটাকে যদি অল শিফট করে ট্রান্সফার করেন বা কপি করেন তাহলে আপনার বর্ডারটা আগে থেকেই সেট হয়ে যাবে। এইভাবে যতগুলো ছবি আপনার দরকার সেইভাবে আপনাদের এখানে ভালো করে সাজিয়ে আপনারা প্রিন্ট করতেই পারেন। এখান থেকে ফাইল অপশানে যাবেন, এখান থেকে প্রিন্ট অপশানে যাবেন, এখানে প্রসিড করবেন,
তারপর আপনাদের যে প্রিন্টার থাকবে সেখান থেকে ওকে করলে আপনাদের প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফটোশপে আরও বাকি যে টুলগুলো রয়েছে সেগুলো কি করে ব্যবহার করতে পারবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।